নমস্কার, আমি মনোবিদ অনন্যা ভট্টাচার্য আবার আরেকবার আপনাদের সামনে। আগের এপিসোডে আমরা আনওয়ান্টেড থট নিয়ে কথা বলেছিলাম, কিন্তু সেটা একটি স্পেশাল এজ রেঞ্জ নিয়ে, অর্থাৎ চাইল্ডহুডের যাবতীয় আনওয়ান্টেড থট কিভাবে একটু হলেও বন্ধ করা যায়, কিভাবে আপনারা বাবা মায়েরা হ্যান্ডেল করবেন, তার কিছু ছোট টিপস নিয়ে। আজকে কিন্তু আর ছোটদের নিয়ে আমরা গল্প করব না, আজকে আমরা গল্প করব অ্যাডাল্টদের নিয়ে, বা সো কল ধরুন অ্যাডোলেসেন্টে যারা রয়েছে বা তার থেকে উপরে অ্যাডাল্ট যারা রয়েছেন তাদেরকে নিয়ে। যারা অ্যাডাল্ট রয়েছেন তাদের মধ্যেও কিন্তু এরকম আনওয়ান্টেড থট অনেকভাবেই আসতে থাকে। আমরা সেটাকে ইন্ট্রুসিভ থটও বলতে পারি। ইন্ট্রুশন মানে কি, যেটা যে থট যখন আপনার মাথার মধ্যে ঢুকছে সেটার উপরে আপনার কোনো হাত থাকছে না, সেটা বাই ডিফল্ট হয়তো ঢুকে যাচ্ছে, বাই ডিফল্ট বারবার বারবার করে আপনার মধ্যে আসতে থাকছে, এবং সেই আশাটা আপনার ভেতরে এমন কিছু নেগেটিভ ফিলিংস তৈরি করছে যে নেগেটিভ ফিলিংসগুলো আপনাকে হয়তো রংলি অ্যাক্ট আউট করতে বাধ্য করছে। তো এরকম সিচুয়েশনে কি করা যেতে পারে? স্বাভাবিকভাবে এরকম সিচুয়েশনে কিছু কিছু জিনিস করলে পরে হয়তো ওই মোমেন্টে ইমিডিয়েট বেসিসে আপনারা নিজেদেরকে হয়তো হোল্ড করতে পারবেন। হ্যাঁ, অবভিয়াসলি বারবার করে যেটা আমি বলি যে আপনাদের কিন্তু ভীষণভাবে এরকম সিচুয়েশনে যেটা দরকার, একজন এক্সপার্টের সাহায্য নেওয়া, কোনো সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া, গিয়ে তাদের সাথে সমস্ত ঘটনাগুলো খুলে বলা। কিন্তু ইনিশিয়ালি নিজেদেরকে কিভাবে আপনারা কন্ট্রোল করবেন সেটা আজকের আলোচ্য বিষয়। প্রথমেই বলি যে একটা ছোট্ট, আমাদের টার্মিনোলজিতে একটা ছোট্ট থেরাপি রয়েছে যেটাকে বলে অ্যাক্ট, অর্থাৎ ACT, অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপি। এই অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপি জিনিসটা কি সেটা একটুখানি আমাদের বুঝতে হবে। যখন আমাদের এই ধরনের আনওয়ান্টেড থট আসে, একটাই যে আসে এরকম তো নয়, একাধিক হয়তো আসতে পারে। তো এই সমস্ত একাধিক আনওয়ান্টেড থটের ক্ষেত্রে আমরা দেখি কি পরপর পরপর একটা ওই ইন্টেন্সিটি ওয়াইজ আমাদের কাছে যেটা ভীষণভাবে আমাদের রেসলেস করছে, অ্যাংশিয়াস করছে, সেরকমও যেমন আছে, তার সাথে সাথে আবার একটু কম রেসলেস করছে, কম অ্যাংশিয়াস করছে, এরকম জিনিসগুলো রয়েছে। তো থট স্টপিং এর একটা বিশাল বড় জায়গা হচ্ছে কি, ধরুন যে থটটা হচ্ছে বারবার করে আপনাদের মধ্যে আসছে, সেই থটটাকে ধরুন যখনই আসছে আপনি দেখছেন, মাঝখানে থামালেন, থামিয়ে হচ্ছে হয়তো কোথাও একটুখানি ঘুরে এলেন, বা একটুখানি গান শুনলেন, বা একটু গল্প করে এলেন, করে আবার হয়তো সেই কাজটায় চলে গেলেন। আবার দেখবেন হচ্ছে সেই ইন্ট্রুসিভ থটটা আপনাকে খুব ডিস্টার্ব করছে। তো এইভাবে মাঝখানে কিছু কিছু গ্যাপ দিয়ে দিয়ে আপনারা জিনিসটাকে কন্ট্রোল করতে পারেন। কিন্তু যে থেরাপিটার কথা আমি বলছিলাম, যেটাকে আমি ইন শর্ট ACT বললাম, দ্যাট ইজ অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপি, সেই জিনিসটা নিয়ে আজকে আমরা একটুখানি আলোচনা করব। প্রথমে অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কমিটমেন্টের জায়গাটা দেখলে পরে বা শুনলে পরেই আমরা যেটা বুঝতে পারি যে কিছু একটা আমাদের অ্যাকসেপ্ট করতে হচ্ছে এবং তার সাথে সাথে কিছু একটা কমিটও করতে হচ্ছে। তাহলে অ্যাকসেপ্টেন্স জিনিসটা কি? কগনিটিভ ডিফিউশন বলে একটা বস্তু হয়। সেটা কি? কথাটা কিরকম একটু অদ্ভুত লাগলো না? হ্যাঁ, স্বাভাবিক, এটা আমাদের টার্মিনোলজিতে হচ্ছে কগনিটিভ ডিফিউশন বলে, কিন্তু আপনাদের মতো করে আমি একটু জিনিসটাকে বলি। ধরুন আমাদের যে সমস্ত আনওয়ান্টেড থটগুলো আমাদেরকে খুব ডিস্টার্ব করে, সেই সমস্ত আনওয়ান্টেড থটগুলোকে আমাদের শিখতে হবে যে কিভাবে তার উপরে একটু কম, অপেক্ষাকৃত যতটা আপনারা ওয়েটেজ দিচ্ছেন সেই তার থেকে অপেক্ষাকৃত কম কিরকম ভাবে ওয়েটেজ দেওয়া যায়। কতটা এই যে নেগেটিভ থট, সেই নেগেটিভ থটটা যে এই মুহূর্তে হচ্ছে আপনি একটু কম, শুধু নেগেটিভ থট না, নেগেটিভ থট, নেগেটিভ ইমেজেস, যে ধরনেরই নেগেটিভ যা কিছু আপনাকে ডিস্টার্ব করছে অ্যাজ এ ইন্ট্রুসিভ থটস, সেগুলোর ওপরে হচ্ছে একটু কম ওয়েটেজ দেওয়া, নিজের ভেতর থেকেই হচ্ছে প্রতিপন্ন করা বা মাথায় ঢুকিয়ে নেওয়া যে না, এটার ওপরে হচ্ছে আমি এতটা ওয়েটেজ দেব না। দেন যখনই সেই প্র্যাকটিসটা আপনার হয়ে যাবে যে এটার উপরে এতটা ওয়েট দেওয়া যায় না, সাথে সাথে হচ্ছে আমাদের চলে যেতে হবে কোথায়? অ্যাকসেপ্টেন্সে। আবারও বললাম যে অ্যাকসেপ্টেন্স মানে কি, কোথাও গিয়ে আমাকে কিছু একটা অ্যাকসেপ্ট করতে হচ্ছে। কি অ্যাকসেপ্ট করতে হচ্ছে? ধরুন যখনই হচ্ছে এই নেগেটিভ থটসগুলো আসছে এবং এই নেগেটিভ থটগুলোর ওপরে হচ্ছে আপনি একটু কম ওয়েটেজ দিচ্ছেন,
তখনই কিন্তু নেগেটিভ থটগুলোকে আপনি একদম ভেতর থেকে হচ্ছে যা চলে যা বেরিয়ে যা এইরকম টাইপের কিন্তু করবেন না। আপনার ভেতর দিয়ে ফ্লো হতে দেবেন, অ্যাকসেপ্ট করবেন জিনিসটাকে। কারণ একটা জিনিস জানেন তো, যে কোনো সমস্যার সমাধান কিন্তু তখনই হয় যখন সমস্যাটাকে আপনি ফেস করছেন। তাহলে সেই সমস্যার সমাধান খোঁজার জন্য আপনাকে কিন্তু এই ইন্ট্রুসিভ থটগুলোকে ফেস করতে হবে। এবার তাহলে লেস ওয়েট ওলা যে ইন্ট্রুসিভ থট, যেগুলোকে আপনি হচ্ছে কগনিটিভ ডিফিউশনের থ্রু দিয়ে হচ্ছে লেস ওয়েট দিলেন, ওয়েটেজ দিলেন, সেগুলোকে হচ্ছে এবার আপনার মধ্যে দিয়ে একটু গো থ্রু করাতে হবে। এবার এই যে গো থ্রু করালেন, সেটাকে হচ্ছে কিভাবে করাবেন না, একটা জিনিস, শুধু একটা ছোট্ট জিনিস হচ্ছে খেয়াল রাখবেন, যাতে না এটা আপনাকে ওভারলি ডিস্ট্রেসড করে। যদি ধরুন ইনিশিয়ালি ওভারলি ডিস্ট্রেসড করে, তাহলে কি করবেন? যখনই দেখছেন করছে, ওই যে আগে বললাম আপনাকে যে একটুখানি থামবেন, একটু হয়তো গান শুনবেন, একটু হয়তো অন্য কাজ করবেন, তারপর আবার আগের কাজটায় ফিরে আসবেন। কিন্তু হ্যাঁ, কখনোই কিন্তু এই অ্যাকসেপ্টেন্সের জায়গাটা ছাড়বেন না। ভেতরের আপনাদের মনের ভেতরে দিয়ে সেই লেস ওয়েটেজওয়ালা যে থটসটা রয়েছে, ইন্ট্রুসিভ থটসটা রয়েছে, সেটাকে পাস অন করতে দেবেন এবং চেষ্টা করবেন নিজেকে ওভারলি ডিস্ট্রেস না করার। ওয়ান্স এই স্টেপটা চলে গেল, তখন হচ্ছে আপনি কি করবেন? তখন হচ্ছে সাথে সাথে আপনি কন্ট্যাক্ট উইথ দ্য প্রেজেন্ট, মানে এই মুহূর্তে প্রেজেন্ট মোমেন্টে আপনার এই মুহূর্তকার সিচুয়েশন কি, আপনি কি করছেন, সেই জায়গাটার মধ্যে নিজেকে আবদ্ধ করার চেষ্টা করবেন। কেন করবেন? তার কারণ ইউজুয়ালি ইন্ট্রুসিভ থটস যেগুলো থাকে, সেই ইন্ট্রুসিভ থটসগুলো হচ্ছে কিন্তু সাধারণত হয় পাস্ট নিয়ে থাকে, আর না হলে ফিউচার নিয়ে থাকে। প্রেজেন্ট নিয়ে কিন্তু অতটাও আসে না। সুতরাং আপনি কিন্তু নিজেকে ফোকাস করবেন অন ইয়োর প্রেজেন্ট সিচুয়েশন, প্রেজেন্ট মোমেন্ট। ওয়ান্স ইট ইজ ডান, তারপরে হচ্ছে অবজার্ভিং দ্য সেলফ, নিজেকে অবজার্ভ করতে শুরু করুন। কেন নিজেকে অবজার্ভ করবেন? ধরুন আমরা যখন ভীষণ কনসিয়াস থাকি, তখন আমাদের ইনার সেলফের মধ্যে কিছু ভ্যালিউজ থাকে, বিলিভস থাকে, হ্যাঁ, সেইগুলোকে আমরা কিন্তু নার্চার করি। তো এই যে আমরা নার্চার করছি, সেই নার্চারিং থেকে কিন্তু আমরা কি করছি, আমাদের ভেতরকার যে স্কিমাটা, যে পজিটিভ স্কিমাটা, সেই জায়গাটাকে কিন্তু বের করে আনছি, যেটা আমাদের পরবর্তীকালে এই সমস্ত ইন্ট্রুসিভ থটস যেগুলো রয়েছে, সেই ইন্ট্রুসিভ থটসগুলোকে কন্ট্রোল করতে সাহায্য করে। এবং লাস্ট যেটা, দ্যাট ইজ কমিটেড অ্যাকশনস, মানে যেটা আপনাকে একটা সেট করতে হবে গোল নিজের জন্য, যে কিভাবে, কি করে আপনি এই ইন্ট্রুসিভ থটস যেগুলো রয়েছে, পরপর স্টেপ বাই স্টেপ কগনিটিভ ডিফিউশন এলো, কোথাও গিয়ে অ্যাকসেপ্টেন্স এলো, কোথাও গিয়ে হচ্ছে কন্ট্যাক্ট উইথ দ্য প্রেজেন্ট এলো, অ্যান্ড আফটার দ্যাট হচ্ছে আপনার নিজের সম্পর্কে, মানে যেটাকে আমি বললাম যে অবজার্ভিং দ্য সেলফ, ইনার সেলফটাকে হচ্ছে আপনি নিয়ে চিন্তা ভাবনা করলেন। এবং লাস্টলি যেটা, সেটা হচ্ছে যে আপনার ইনার সেলফের ভেতরে এই যে ভ্যালুজ, বিলিভস, এগুলোকে নিয়ে নিজের যে স্কিমাটা, পজিটিভ স্কিমাটা রয়েছে, সেই পজিটিভ স্কিমাটাকে অনেক বেশি স্ট্রংলি আপনার নিজের সামনে দাঁড় করিয়ে আপনি নিজের জন্য একটা কমিটমেন্ট ফিক্স আপ করলেন, একটা গোল ফিক্স আপ করলেন, কিভাবে আপনি নেক্সট স্টেপে এগোবেন। লাইফ ইজ অল অ্যাবাউট কালার্স, লাইফ ইজ অল অ্যাবাউট পজিটিভিটিস। অবভিয়াসলি আমাদের সামনের দিকে এগোতে হবে, এবং এরকমই ছোট ছোট টিপস হচ্ছে আমি আপনাদের জন্য নিয়ে আসব, যেগুলো আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে যদি অ্যাপ্লাই করেন, তাহলে নিজেদের এই সমস্যাগুলোকে অনেকটাই কিন্তু কন্ট্রোল করতে পারবেন। আশা করি ভালো লাগলো। এর পরের এপিসোড অ্যাংজাইটি নিয়ে আমি আপনাদের সামনে আসব। ততক্ষণের জন্য নমস্কার।